মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন এক প্রশ্নের জন্ম দিচ্ছে। এই যুদ্ধে আদৌ কেউ জিতবে কি? সামরিক শক্তি, কৌশল আর অর্থনৈতিক চাপের হিসেব বলছে এই সংঘাতের শেষটা হতে পারে নো উইনার পরিস্থিতিতে। বিশেষজ্ঞদের মতে জয় নয়, এখানে মূল লক্ষ্য প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলা। যুদ্ধের শেষেই শান্তি আসে, সেই শান্তির মূল্য অনেক বেশি। এই প্রবাদ যেন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। সম্ভাব্য সংঘাত এবং কূটনৈতিক অচলাবস্থার মাঝে দাঁড়িয়ে এখন বিশ্ববাসীর প্রধান প্রশ্ন, এই সংকটের শেষ কোথায়? সামরিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের মধ্যস্থায় শান্তি আলোচনার উদ্যোগ থাকলেও তা এখনও কার্যকর অগ্রগতি পায়নি। একের পর এক শর্ত এবং পাল্টা শর্তে আলোচনা আটকে থাকায় সংকট নিরসনের পথ আরও জটিল হয়ে উঠেছে। ফলে পরিস্থিতি ক্রমেই অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক শক্তির বিচারে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র বারবার কঠোর অবস্থান নিলেও ইরানকে পুরোপুরি দমাতে পারেনি। তেহরান তার অবস্থান থেকে সরে যাননি এবং কৌশলগতভাবে সময় নিচ্ছে। এতে করে প্রশ্ন উঠছে, শুধুই সামরিক শক্তি দিয়ে কি এমন জটিল সংঘাতের সমাধান সম্ভব? মধ্যপ্রাচ্যের এই সংকটে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য স্পষ্ট, ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক প্রভাব কমিয়ে আনা। অন্যদিকে ইরানের কৌশল ভিন্ন। তাদের কাছে জয় মানে প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং নিজেদের রাষ্ট্র কাঠামো, সামরিক সক্ষমতা অটুট রাখা। আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, যুদ্ধের ইতিহাসে যে পক্ষের লক্ষ্য সীমিত থাকে, দীর্ঘমেয়াদে তারাই বেশি সুবিধাজনক অবস্থানে থাকে। সেই হিসেবে ইরান সরাসরি সংঘর্ষে জেতার চেষ্টা না করে বরং সংঘাত দীর্ঘায়িত করে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল নিয়েছে। প্রতিবেদনগুলোতে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইতোমধ্যেই ইরানের সামরিক অবকাঠামো, নেতৃত্ব এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এসব হামলার পরও ইরানের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েনি। তেহরানে প্রশাসন কার্যকর রয়েছে এবং তাদের সামরিক নেটওয়ার্ক সক্রিয় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরানের পারমাণবিক জ্ঞান এবং প্রযুক্তিগত সক্ষমতা এখনও সক্ষম রয়েছে। ফলে এই সংকটের কৌশলগত ভারসাম্য এখন পুরোপুরি এক পক্ষের দিকে ঝুঁকে পড়েনি। বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি সামরিক বিচার পথে হাঁটছে না, বরং তারা এমন একটি কৌশল নিয়েছে যেখানে যুদ্ধের খরচ, চাপ এতটাই বাড়ানো হবে যাতে প্রতিপক্ষের জন্য দীর্ঘমেয়াদে তা টেকসই না থাকে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করা, এসব পদক্ষেপকে একটি বৃহত্তর অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। এতে করে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিও ঝুঁকির মুখে পড়ছে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, সংঘাত তীব্র হলে এর প্রভাব ইরানের সীমানার বাইরে ছড়িয়ে পড়তে পারে। সৌদি আরব, কাতার, কুয়েত এবং ওমানের মতো দেশগুলোর জ্বালানি, বিদ্যুৎ এবং পানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, পেন্টাগন ইতোমধ্যেই তাদের উন্নত অস্ত্রের একটি বড় অংশ ব্যবহার করেছে। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে তাদের সামরিক ভাণ্ডারেও চাপ তৈরি হতে পারে। সব মিলিয়ে এই সংকট এখন আর শুধু মধ্যপ্রাচ্যের জন্যই সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতির জন্য বড় হুমকিতে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞদের ভাষায়, ইরানের জন্য এই যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয়, বরং প্রতিপক্ষকে জিততে না দেয়াই তাদের মূল লক্ষ্য। আর যদি জয় বলতে ইরানকে পুরোপুরি পরাজিত করা বোঝানো হয়, তবে বর্তমান বাস্তবতায় তা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সংঘাত কি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের দিকে যাবে, নাকি বিশ্বকে আবারও একটি দীর্ঘমেয়াদী অস্থিরতার মুখে ঠেলে দেবে?